বন্ধুরা আমরা তো মানে হারা লাইভে তো চলে এসেছি আর কি। তো নিশ্চয় আপনারা কিন্তু আগে যেতে যুক্ত হয়ে যান আর কি। বিসমিল্লাতে গলত করে দিলি, মানে তুই যে এই যে কাপ নিয়ে যে এত ব্যস্ত আছিস যে তোর কাপ থেকে কখন চা ফুরিয়ে গেছে তোর হুঁশ নাই। আর কি করব, সব এখন তোর মনে করলে সবাই কাপ লিয়া ব্যস্ত, মানে কাপের পিছনে দৌড়াইছে। খালি কি ওই আমরা গোটা পৃথিবীতে সবাই মনে করলে এখন এত ব্যস্ত হয়েছে। তো তোমরা কোন কাপ লিয়ে ব্যস্ত, কোন কাপের পিছনে দৌড়াচ্ছ আমাদেরকে একটু জানাও। বিশ্বকাপ নাকি চায়ের কাপ, কোন কাপ? আমার মনে হয় মানে বিশ্বকাপই হবে, কারণ এই গরমে মানুষজন একটু চা খুব কমই খায়। যারা একটু চা খোর তারা ঠিক আছে চায়ের কাপ ছাড়বে না, 2 কাপই নিবে ওরা। ও পারলে চায়ের সাথে কফিও চাইবে আর কি। তা আমাদেরকে একটু জানাও তোমরা কোন দল সাপোর্ট করছো। দেখো শুধুমাত্র যে আমরাই খেলা নিয়ে ব্যস্ত বা হারকে লেগে বসে আছে সেটাও কিন্তু নয়। এখন কিন্তু ফোনেও সবাই খেলা দেখছে, কিন্তু আমরাকে দেখতে ভুলবে না। আর আমরাকে যখন কমেন্ট করবে তখন তো অবশ্যই জানাবে কে কোনঠে থেকে দেখছে আর কোন দলে সাপোর্ট করে। আচ্ছা নয়ন কোন দল সাপোর্ট করে যখন যে দল জিতে? না, একটা দলকে তো সমর্থন করি আর কি। হ্যাঁ, তারপরে না জার্সি কোন দলের কিনা হয়েছে? এবছর কোন দলের জার্সি কিনিনি। মানে কার দল কোন দলের কিনে হলো মন খারাপ করবে, কোন দলেরই কিনে নি নাকি কইছিস? ওইটা না, সময় সুযোগ হয়নি, আর ওই পকেটে অত গরম ছিল না জার্সি কিনে সমর্থন করব। তো তোমরা যদি দেখো একটু যদি দয়া মায়া হয় আমাদের একটু না হয় করো জার্সিগুলো। একটা সময় ছিল যে ওই আবেগটা কাজ করতো। হ্যাঁ, পতাকাটা গেছিল, পতাকা কিন্তু এখন অতটা ওভাবে টানে না। কিন্তু যে একবারেই খেলা দেখা যে ছেড়ে দিয়েছি, আগের মতো খেলা দেখার সুযোগও হয় না। আর এবারকার বিশ্বকাপটা একটু কি বলবো, একটু অসুবিধা করে দিয়েছে, কারণ যারা একটু চাকরিজীবী বা চাকরি করি, জব করি, বাইরে ই করি, তো আমার ঘুমটা ভোর রাতের দিকে একটু জোরালো হয়। তো খেলা পড়েছে সব জোড়া, মানে ওই ভোর রাতে। আবার দেখা গেল যে রাত 1টার দিকে আর কি, 1টার পর থেকে শুরু। কিছু কিছু খেলা আছে সকাল 7টার দিকে, তো সকাল 7টাটা হয়তো দেখার সুযোগ হবে, কিন্তু কিছু খেলা 10টার দিকেও আছে। ওই খেলাগুলো আবার দেখার সুযোগ হবে না, কারণ তখন তো অফিসে চলে আসতে হবে আর কি। তো তোমরা কি খেলা টালা দেখছো? কোন দল সাপোর্ট করছো? এখনো কি জিতেছে কোন দল? তোমার সাপোর্ট করা দল জিতেছে নাকি আমাদেরকে একটু জানাও। আর হ্যাঁ, আর একটা কথা আমাদেরকে জানাও তো, বিকেলবেলা কারা কারা বৃষ্টিতে ভিজেছো? মানে কারে জাম তো লকপক করছিল যে একটু মেঘে যে ভিজি, আমি তো ভিজতে পারলাম না। মেঘলা আমাকে টেনে রাখলো, ধরে রাখলো, দড়ি দিয়ে বেঁধে রাখলো আমাকে। ও নিজে যে মুখ ডুবিয়েছিল তার বেলায় কিছু লয়, উপরকার জনের সাথে কথা কইতে এমন ব্যস্ত হয়ে গেছে, মনে হচ্ছে যে আর কেউই নাই দুনিয়াতে। কথা কইছে জি, মিথ্যা কথা কইছে কি? বন্ধুরা আছে হারকের সাথে কইছে তহিদ কি অবস্থা, নানা নানিরে ভালো আছেন? যুক্ত হয়ে গেলাম সৌদি আরব থেকে, খুব ভালো কথা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল ভোর রাতে সৌদি আরবের খেলা আছে। তো হ্যাঁ, কি সৌদি আরবের খেলা হচ্ছে, তো সে দেশে কেমন উত্তেজনা, কেমন উৎসাহ সেটা একটু হারাকে। বাংলাদেশ এখনো ওই বিশ্বকাপের আঙিনায় যাওয়ার সুযোগ পায়নি, কিন্তু মানে খেলতে সুযোগ পায়নি। কিন্তু বাংলাদেশের এই সঙ্গীত শিল্পী প্রদর্শিত হয়েছে, সঞ্জয় দেব, সে কিন্তু গান করেছে আর কি। সেটা বাংলাদেশের ভালো লাগে আর কি। মারুফ আলী বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই দিদি এক দাদাকে দেখা যাচ্ছে তোমরা সবাই কি রাগ করলা? আমরা রাগ করেছি, আমাদেরকে কেন আম খেতে দাওনি জি, কাপে করে চা দাওনি? আর কি বলছে দেখতে পাওয়া যাচ্ছে, বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। তো আর একটু কিছু কহেন। যে অনেক অনেক ধন্যবাদ মারুফ দাদাকে সাথে যুক্ত হওয়ার লেগে এবং কমেন্ট করার লেগে। তৌহিদ কমেন্ট করেছেন, সে আর্জেন্টিনা সাপোর্টার, বুঝতে পারছি, পাকা সাপোর্টার আমার দলে। হ্যাঁ, তো কই একদিন যাচ্ছি পরে আসেন। আমি তো মানে কিছু কিছু ওই আছে আর কি, সাপোর্টার আছে যে যখন যে দল জিতে তখন সেই। আমি কিন্তু না, তুই কি এটা আমাকে কইছিস না? ওটা তো কইনি আমি, এটা মানে মনে করেছি অন্য সময় আছে আর কি। আবার দেখা গেল যে অনেক সময় যে নিজের দল যখন জিততে পারছে না তখন অন্য দল সাপোর্ট শুরু করে দেয়। আবার ওই মনে মনে কিন্তু ওই দলকে সাপোর্ট করে, যখন যখন জিতে নেয় তখন কি করে দেখা যায় যে হ্যাঁ ওই দলের সাপোর্টার।
ওই যে এই গত পরশুদিন ব্রাজিল আর মরক্কোর খেলার দিন ওই সাকিব আল হাসান মানে যদিও ওই বলছে আমি তো এই ব্রাজিলের সাপোর্টার ছিল কিন্তু মরক্কো ভালো খেলেছে, মরক্কোকে আমি সাপোর্ট করেছি, মানে ওই দুই দলই একসাথে খেলছে। সাকিব আল হাসান কিন্তু পাকা আর্জেন্টিনা সাপোর্টার, সেটা এর আগে জার্সি পরে যারা হচ্ছে যে দুই নৌকাতে মানে দুই দলকে সাপোর্ট করে তারা হলো মেঘলার সাথে হাত মিলাও। এটা না, ওই বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টার বাংলাদেশে বেশি, এবং এটা এটা একটা হচ্ছে যে মানে হচ্ছে ব্রাজিলের যারা সাপোর্টার আছে তারা কোনোদিনই আর্জেন্টিনার খেলা সাপোর্ট করবে না, তাতে ওই যতই কমা দল হয় তার বিপক্ষে যে খেলবে তাকে সাপোর্ট করবে। আবার বিপরীত দিকে ওই আর্জেন্টিনার যারা সমর্থক আছে তারা কোনোভাবেই ওই ব্রাজিলের সাপোর্ট করবে না। হয়তো কোনো ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ারের খেলা হয়তো ভালো লাগতে পারে। আমার কাছে কথা হচ্ছে যে শুধু ব্রাজিল আর আর্জেন্টিনা নয়, স্পেনও জিতেছে, জার্মানিও জিতেছে, পর্তুগালও জিতেছে, অন্যান্য দেশগুলো তো জিতেছে, তাহলে অর্ঘে সাপোর্টার কেন খুবই কম। এটা মানে হারঘে দেশে হয়তো কম, কিন্তু বিভিন্ন দেশে অর্ঘে সাপোর্টার কিন্তু আছে। যেমন তোর মনে করলে যে সাপোর্টার কম যদি দেখতে যাই তাহলে কোরাসায়ের সাপোর্টার সব থেকে কম, কারণ সব থেকে ছোট দেশ, অর্ঘে জনসংখ্যা কম। বুঝি ঢাকার জনসংখ্যার সমান, অর্ঘে বলে জনসংখ্যা নয়, এত বলে ছোট দেশ, তাও আবার হেভি খেলেছে। ঠিক আছে, যে আর সাথে বলবো না, আমরা একটু দেখতে চাই। জিততে পারিনি, কিন্তু এবার প্রথম তারা বিশ্বকাপে তারা আসছে, নাম লিখিয়েছে। তারা মানে প্রথম ম্যাচেই মানে ও গোল খেয়েছে, কিন্তু একটা গোল কিন্তু তারাও দিয়েছে, হ্যাঁ, সেটা তার একটা ইতিহাস। হারগের সাথে আছে কমেডিয়ান রাসেল, আমি আছি নানিরে, নানাটা ভালো আছে, নানাটা কহুক। হ্যাঁ, নানা ভালো আছে। তো রাসেল নানাকে অনেক অনেক মেলাই ধন্যবাদ। আমের দিকে আছে নানা, নানা নানিকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম শরীফা নানি, আপনি কেমন আছেন কহিলেন? অনেক অনেক ধন্যবাদ। গরমের মধ্যে আজকে একটু স্বস্তির বিষয় যে বৃষ্টি হয়েছে এবং কিছুক্ষণ আগে হেভি সুন্দর বাতাস বইছিল, মনে হচ্ছে এসি থেকে বাতাস আসছে। তুই তো চলে আসছিস আমকুড়াতে, আমি তোকে মনে করলাম যে লগরা আছে তুই আমকুড়াতে যাবি না। ওইটা শুধু লাই ওই একটু মেঘ চমকি ছিল, ওই ভয়ে আরো পাল্লিস। তো হ্যাঁ, তুই কিন্তু এটা ঠিক কথা কইছিস। তোমরা ওই যে একটু বাতাস উঠলো আদরালা আম বাগানে, এটা কিন্তু করো না, কারণ সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে এই যে বজ্রপাতের কারণে বৃষ্টি মানে মানুষ মৃত্যুর ঘটনা অনেক বেশি হয়েছে। আজকেও কিন্তু ওই যে বজ্রপাতে খেলতে গিয়ে ফুটবল খেলতে গিয়ে মারা গেছে। তোমরা এটা খবরটা শুনতে পাবে আমাদের আজকে চাঁপাইনবাবগঞ্জে। আসলে কোথাকার কে, হ্যাঁ, মানে কখন কার মৃত্যু আছে সেটা তো বলা যাবে না, তারপরেও তো সচেতন থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো আর কে আছে কমেন্ট গুলা পড়, নাকি কহছিস তুই? হোসেন আলী বলছে যে আসসালামু আলাইকুম, নানা নানিরে যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছে কাল যে পোশাক পরিধান করে আসবে তার দলকে সাপোর্ট করব। তার মানে কে কালকে যে করে আসবে, পোশাক পরে আসবে, কালকে হচ্ছে যে আসবে না কেউ, তুমি তাহলে কোনো দলকে সাপোর্টই করিও না, তাই না? আর আমি কিন্তু কইছি যে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আজ বিকাল বেলা, আর কে কে ভিজেছে, কি আম কুড়িয়েছে আমাদেরকে একটু জানাও। মানে সব সময় খাওয়ার কথা, যেখানে যে জিনিসটা আম তো তুই খেলি, কাল থেকে লিয়া ঘুরে আবার আম হচ্ছে ওই আজকে খেলো, তো আবার সবাইকে দেখে দেখে খেলো, কত মিথ্যা কথা কইছে জি। ছি, আরেকজনের সাথে খেয়েছে। হোসেন আলী বলেছে নানা কই জি, এতো ওই তো নানা দেখতে পাইছো না, মাঝখানে আছে চ্যাংড়া নানা হারগে, ওই নানাকে যে মধ্যমুনি করে বসে রেখেছি, তাও যদি দেখতে না পাও। ওই নানা ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে গেছে আর কি, তো ভাতটা মনে হয় আমার উপর যাচ্ছে না, ওই লেখা নানারা বুঝতে পারছে না। তো হচ্ছে আগামী দিন যখন আসবে তখন হচ্ছে যে ভারপ্রাপ্ত নানা আসল আসল নানা হয়ে আসার চেষ্টা করবে, এটা হচ্ছে এরকম প্রত্যাশা। তবে হচ্ছে এই কাপ নিয়ে যে মারামারিটাই হোক না কেন, আমার কিন্তু এটা একটু ধরে নেওয়া উচিত যে বাংলাদেশে যখন কাপ পায় তখন কিন্তু অন্য দেশে যতটা না হয় শান্তি সম্প্রীতি বজায় রাখে, এরকম একটা বজায় রাখা উচিত। যতই সাপোর্টার বিশ্বকাপ নিয়ে কিন্তু অনেকে অনেক বেশি মাতামাতি করে, এই মাতামাতিটা না করাই আমার কাছে মনে হয় যে দরকার নাই। আমরা খেলা দেখছি, আনন্দ উল্লাস ওই পর্যন্ত, এটা নিয়ে এত বেশি মাতামাতি। আমরা কোন জায়গায় আমরা একটা ফেসবুকে দেখলাম যে
টাকা ঋণ দিয়ে হলো গোটা গ্রাম ওটা কি চুরি করতে যে ওই ঘটনাটা কহা আগে যে চুরি করতে গেছে আর্জেন্টিনার না ব্রাজিলের, হ্যাঁ, জার্সি গেম পরে থেকে গেছে তো ওকে তখন সব ধরে আর্জেন্টিনা বানিয়ে দিয়েছে। এরকম মেলায় ঘটনা ঘটছে। তো মানে নানা নানিরা প্রত্যেকেই কেউ কোন দলকে দলের খেলা ভালো লাগতেই পারে, সবার এটা ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত বিষয়, ভালো লাগার বিষয়, আচ্ছা, আর সে এখন তার তো কিন্তু নিজের বিষয় আর কি। হ্যাঁ, নানা নানির এই বিকাল বেলা বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ঠান্ডা পেয়ে ঘুমিয়ে গেছে নাকি রে? আর কইস না, কহা যায় না, ওই কয়েকদিন মেলায় তোমাদের গরমে বাড়িতে কারেন্ট ঠিক যাওয়া মতো ছিল? ঘুমাইতে হয়তো পাইনি, মেলায় কারেন্টে আর ডিস্টার্ব দিয়েছে। কি ডিস্টার্ব দিয়েছে রে, এমন ডিস্টার্ব দিচ্ছে, যাইছে আর আসছে, আসছে ডিস্টার্ব আর মানে যাইছে। কি রে সোনিয়া? মেলায় শুধু যাচ্ছে আর আসছে, মেলায় কে যাচ্ছে আর আসছে? ওই যে হারা মেলাতে ওঠানো কি আর হয়েছে কইস না? না, কোন মেলার কথা কইছিস? মহারাজপুরের মেলা তো উঠে গেছে। হ্যাঁ, শ্যামলের একটা গান আছে মহারাজপুরের মেলাতে, যে একটা বহু দেখেছি, বলছে মুনিসা নানি আম কুড়াতে গেছে, নিশ্চয়ই হ্যাঁ, মুনিসা তোমরা নানি থাকো, আম মুনিসা নানি আম কুড়াতে গেছে, এসে আম তোমাদেরকে খেতে দিবে, হ্যাঁ। খাম খাওয়ার জন্য তাহলে সাথে থাকতে তোমরা হবে। চিতায় রেডি করতে হবে, নাহলে ছাতু রেডি করে দাও। হ্যাঁ, এই আমের সময় ছাতুর কিন্তু ব্যবহার এই তো মেলায়- দেখো জিভাতে চলে এসছে ললকা। না শুন, এটা হচ্ছে কথা যে আমের না না, কিছু সময়- কিছু কিছু খাবারের নাম শুনলে তোর মনে করলে কি যে মনে ওই যে একটু জিভা খাই পানি নি। চলে আসছে, মনে করলে যে কেউ কিছু খাইতে দেয়নি, খাইতে দিবে না, কেউ আমরা লিয়েছে, তখন মানে ওই নাম শুনেই নাম শুনাই, কেউ আচার লিয়েছে, আচার দেখতে খুব সুন্দর লাগছে। কেন আজকে তো ওই আচার খেলো, এক বাটি আচার খেলো বসে বসে, কত মিথ্যা কথা সাবানের কইছিস। মতন লুকে লুকে আচার খেয়েছে। আমি বলে আচার খেয়েছি, ছি, ও তো এত ওই- মিথ্যা কথা কইছিস আজকে তুই এই আমাদের নানা নানিদের সাথে। এই চুপ কইছে মারফালি, যে ভালো খেলবে সেই জিতবে, এটা বাস্তবতা। বেস্ট বেস্ট বেস্ট, সাবাস। ওয়ার্ল্ড কাপ হারবে জিতবে, কেউ হাসবে কানবে, দুনিয়ার নিয়ম। একজন দেশ হারবে 47টা দেশ, এটাই কথা। মানে- কারণ এবার 48টা দেশ নিয়ে খেলা 48 হচ্ছে। একটা জিতবে, হ্যাঁ। বাকি সবাই ওই কাপ পাইবেন আর কি, কিন্তু এটাই এই বিষয়। একটা কথা যে হারা এই যে এত খেলা লিয়া বলছি, এই যে মেসি, নেইমার, রোনালদো, এরা যখন এখন দেশ লিয়ে খেলছে, তার লাগে সবাই আলাদা আলাদা হয়ে গেছে, ওকে ওই চিনে না, ওকে ওই চিনে না। কিন্তু যখন ওরা হচ্ছে কোনো লিগ খেলতে যায় একই টিমের হয়ে, তখন আবার কি প্রেম প্রীতি ওদের। না, এটা তখন কিন্তু- এটা স্বাভাবিক। ওই হ্যাঁ। যেমন বাংলাদেশে যখন বিপিএল হয়, ওটা তো ফুটবল, বিপিএল হয়, তখন দেখা গেল ওই যে সাকিব মাশরাফি ওরা যে একই দলে খেলেছে, হ্যাঁ। মানে ওই জাতীয় দলে যখন খেলতো তখন একই দলে। এখন যেমন তোর যারা প্লেয়ার আছে, তোর মনে করলে নাজমুল হাসান শান্ত, মুশফিক, শান্ত, রহিম, হৃদয়, রিয়াদ আছে, তাসকিন আছে, তামিম, মুস্তাফিজ আছে, আর কি আবার নাহিদ রানা আছে। হ্যাঁ, ওই মানে এক দলে চাপায়ে। খেলছে। আবার যখন ওই বিপিএল শুরু হবে, তখন কিন্তু এক একজনা এক এক দলে যায় তখন খেলবে আর কি। এর দে সব ব্যান্ডেজ লিয়ে দৌড়া, কেন রে, কি হলো রে? বলছে কাল ন্যাংরা আম আম শেষ আম খাওয়ার দাওয়াত থাকলো, ন্যাংরা আম ন্যাংরা আম সে সাম কেমন করে হলো জি? ব্যান্ডেজ লিয়ে দৌড়াতে হবে তাহলে। হ্যাঁ, ন্যাংরাকে আগে ঠিক করতে হবে, তারপর খেতে হবে। আমার বলছে আম খাওয়ার দাওয়াত দিলাম, আমাকে বাড়ি আসবেন দুই আর দিকে কইস একটা না, দাওয়াত। ন্যাংরাকে ঠিক হয়ে গেছে, এখন ন্যাংরা ঠিক হয়ে ওইটা গর্ভবতী হয়ে গেছে। কিন্তু যতই হারকে দেশের মানুষ, মানে হারকে চাপাই নবগঞ্জের মানুষ, কিন্তু ওটাকে ওই ন্যাংরাই কইবে। তো ওটাকে কি কই? না না, ওই গর্ভবতী আলাদা একটা নাম হয়েছে, ওটার আপডেট ভার্সন করা যায়, মানে খুবই হাইন্ডা মিষ্টি, আর ওইটা আর একটু লেটে পাকে। তাহলে বলা যায় late মানে হতে- ওই স্বাদ অনেকটা ল্যাংড়ার মতোই, মতনই। দেখতেও চেহারাও ল্যাংড়ার সাথে মিল আছে। আচ্ছা, আর একটা কথা হলো যে এত কাপ কাপ করে চিল্লাছি যে 48টা দেশ খেলছে, ধরেন দুটা দেশ যেতে পারলো না, ভিসা জটিলতে, কেমন হবে তাহলে খেলাটা? এটা তুই কে খেলে আসবি? বিশ্বকাপের আগে এই সম্ভাবনা ছিল, এখন সেটা এখনো নাই। কিন্তু আছে, এখনো কিন্তু আছে, সোমবারের খেলা লিয়া আছে কইছে। তখন যদি হয় তাহলে কি হবে? এটা অনেক সময় দেখা যায় যে ওই নিউজ করার জন্য এরকম অনেক রসালো এরকম মানে কি তথ্য দিয়ে বলবো, রংচং খবর মাখিয়া করে, হ্যাঁ। খবর টবর করে, কিন্তু বাস্তবে ওইরকমটা দেখা যায় না আর কি। কারণ যারা আয়োজন করছে তারা কখনোই এই ধরনের গাফলতি এটা রাখবে বলে মানে বিশ্বাস হয় না, এর আগে ওভাবে দেখাও যায় আচ্ছা, না। কুরাসাও তো হচ্ছে প্রথম ম্যাচ ওয়ার্কে লাইভে, মানে জীবনে মনে করলে প্রথম ম্যাচ খেলেছে এই যে বিশ্বকাপ। হুম। তাও আবার হচ্ছে কার সাথে খেলেছে জানে? সুইডেনের সাথে না কার সাথে? জার্মানির সাথে কুরাসাও খেলেছে। হ্যাঁ, আবার হচ্ছে নতুন আরেকটা দেশ এবার প্রথমবার খেলবে, সেটা হচ্ছে কেপ ভাদ্রে, স্পেনের সাথে।
আচ্ছা যাই ওরা খেলুক, ওই প্রথম বিশ্বকাপে এসে ম্যাচ খেলবে, বিশ্বকাপে ওরা রেকর্ড করে দিলে। এখন কখন আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশ কখন বিশ্বকাপে যে আমরাও হারা তো- দেখে যেতে পারবো কিনা কে জানে। এখন আমাকে ছেলে প্লেয়ার নাতি হ্যাঁ, নাতি এমন ওরা হয়তো হতে পারে যে দেখে দেখতে তুই পাবে। হয়তো বা গোলকিপারে দাঁড়িয়ে আছিস, সোনি হয়তো গোল এরকমটা দিচ্ছে, আমি হয়তো গ্যালারিতে বসে তালি দিচ্ছি। শুন, এরকমটা হইতে পারে আমার ওই নাতি নাতনি ওরা যে ওয়ার্ল্ড কাপ খেলছে সেটাও হইতে যাই পারে। হোক, তো দেখ আমাদের সবাই মনে হয় ঘুমিয়ে গেছে, আজকে কেউ কমেন্ট করছে না আমাদেরকে। লগ রাতে আম টাম খাওয়া বেশি হয়ে গেছে মনে কর, বা ভোর রাতে খেলা দেখবো, ওই জন্য এই রাতে ঘুমিয়ে গেছে। আমার সাথে এটা- চিতায় ভালো মানায় কইছে রে। আরেকটাও এরকম হইতে পারে যে হয়তো মোবাইলের চার্জ ঠিক মতন ছিল না, ওই লেগে হ্যাঁ। কারেন্ট ছিল মাইন্ডে না। জ্বালাচ্ছে। হ্যাঁ, হোসেন আলী কইছে যে আমার সাথে চিতায় ভালো মানায়। আমি ছাত্র কত কোন মাই চিতায়ের কথা কইছে। হ্যাঁ ওই চিতায়ও খুব ভালো লাগে। মুড়ি দিয়েও কিন্তু মেলে সবাই খায়, আমি দেখেছি। তুই আর যত নামের আজোগা খাবার তুই দেখবি। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই কহেছিস, ঠিকই কহেছিস। হ্যাঁ দেখবি কেন কহেছিস, যত নামে আজোগা খাবার ওই খাই। সন্ধানও ওই পাই। এরকম আজোগা কোনো খাবারের যদি তোমরা খাও নাকি? খোঁজ খবর যদি থাকে তাহলে তোমরা এই লাইভের মাধ্যমে দিও। সোনি, একদিন তাহলে হারা আজুগা খাবার নিয়ে কথা কইবো। হ্যাঁ, আমরা আগামী সপ্তাহে যদি আমরা বসি তাহলে আজোগা খাবার আজুগা দিব। খাবার কে কোনটা আজুগা খাবার খেয়েছে? পান্তার সাথে কলা। পান্তা ঘি দিয়ে পান্তা ভাত। এ সাগর কলা কে চিনি খায়? দিয়ে পান্তা। আর ওই পান্তা ভাত এগুলা খুব একটা হেলা ফেলা করিস না। এই পান্তা ভাতের কিন্তু মেলায় উপকার আছে। আমি এই জানি। পান্তা ভাত না খাইলে ফের আবার বৈশাখ হয় না। আর হচ্ছে যে এই পান্তা ভাত খেলে আবার যার হচ্ছে যে ডায়াবেটিক আছে না, ওরা তো ধর রুটি যদি এখন তো ডাক্তার কইছে যে রুটি খেলেও কিন্তু ডায়াবেটিক বাড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি এই যে পানি দিয়ে ভিজিয়ে অথবা ভাত খাই সকালবেলায়, তাহলে মনে কর যে ডায়াবেটিকটা নিয়ন্ত্রণে থাকে। আর ওই যে পান্তা ভাত খেলে ওই এই হজম প্রক্রিয়া হজম ভালো হয়, প্রক্রিয়াও ভালো হয়, শরীর পেট ঠান্ডা পরিষ্কার থাকে। থাকে, শরীর ঠান্ডা থাকে। আর এই গরমে- মেলায় তোর মনে করলে উপকার আছে। উপকার আছে। যে বিশেষ করে এই যে গরমে। খাবার গুলা এক সময় দেখা গেল যে মানুষ ওই মানে ভোগ লাগতো তাই খাইতো, এখন দেখা গেল সেগুলাই শখের বসে খাচ্ছে। শখ করে খাইছে আর বা এই গরমে সেভাবে খাওয়াটাই মানে ভালো, এমনটাও ওই গবেষণায় বাড়াইছে। এই গরমে কিন্তু পান্তা খেলে পেটও কিন্তু ঠান্ডা থাকে। আমি কিন্তু আজকে পান্তা খেয়েছি। আর হ্যাঁ এই যে গরমের সময় মানে পান্তা ভাতটা জল পড়ছিল। শুন, পান্তা ভাতটা হয় কখন জাড়ের দিন, জাড়ের দিনে তো পান্তা ভাত হয় না। এই গরমের দিনে এটা পান্তা ভাত করার এটাই হয়েছে যে যখন তোর মনে করলে গরম একটু বেশি পড়ে, নতুন চালের ভাত যখন করে তো ওই ভাতটা আবার বেশিক্ষণ রাখা যায় না, থাকে না, একটু নরম নরম হয়ে যায়। নরম হয়ে যায়। পানি দিয়ে তো দেন। আগে তো এরকম ছিল না যে তিন মানে তিন বেলায় বেলাতে রান্না করার আর কি প্রচলন তো ছিল না। ফ্রিজে দিলে। বা যে ফ্রিজ তখন তো ছিল ফ্রিজ না। তো ছিল হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ। তখন ওই যে দুপুরে রান্না করেছিল, ওই রাতে খাইলে কিছু ভাত বেঁচে গেল, তখন ওটা সকাল সকালে, হতে হতে দেখা যেত ওইটা আইল ভিজবে আর কি। তখন কি করতো, ওই পানি ঢেলে রাখলে ওই ভাতটা শক্ত হয়ে থাকে। শক্ত হয়ে থাকতো, এবং ওইটাই সকালবেলা নুন দিয়ে ওর সাথে মরিচ, মরিচ কাঁচা দিয়ে পেঁয়াজ। কিছু বাইসা তরকারি থাকলে বিশেষ করে আর- শাক এগুলা দিয়ে কি তখন গাড়ি আলু খাই দিত। ভাজি, হুম হেভি লাগে কিন্তু খেতে। ডান্সা আর খাই কহিস দিত। না, আর কহিস না, এখানে বন্যা হয়ে যাবে। এ কারেন্ট চলে গেছে, হোসেন আলী কইছে আর বলছে সবাই খেলার পাগল আর পাগলি। হ্যাঁ খালি হামরা লাই, গেছে। এই দুনিয়া সবাই পাগল, আমি পাগল একালাই। হ্যাঁ, তো ওই যে কার একটা গান আছে যে পাগল পাগল সবাই পাগল আমি পাগল তোমার প্রেমে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আজকের মতো হারা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর খেলা দেখবেন, আর খেলাটা অবশ্যই শান্তি বজায় রেখে দেখবেন। আর প্রথম দিকে হারা যে কথাগুলা কহছিল যে এই খেলা লিয়া অতটা মাতামাতি করবে না, ভালো লাগে একটা দেশের খেলা, সেই দেশের খেলা তুমি উদযাপন করো, ঠিক আছে, কিন্তু সেটা লিয়া অন্য কাউকে কষ্ট দেওয়া, খোঁচা কটূক্তি দেওয়া, করা, হ্যাঁ। কটূক্তি করা, সেটা যেন ওই কাজের পর্যায়ে না যায় আর কি। হ্যাঁ তো আজকের মতো আমরা সবাইকে শুভরাত জানিয়ে দিচ্ছি। আর ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা ল্যাপ কথা নিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে আমি যেতে যেতে একটা ল্যাপ কথা গলা দিব, ওই যে ইয়াতি দিস তো দিস, বহিন দিস। গুদরি পট্টিতে। তো আজকের মতো সব দিকে হারা টাটা বাই বাই কহে দি। হ্যাঁ আজকের মতো বিদায় লিছি, শুভরাত্রি।